আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফ্লাই দুবাই একটি ফ্লাইট এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতেছে, যেটির মডেল হচ্ছে যে বোয়িং 737 ম্যাক্স। খুব সুন্দর এই ফ্লাই দুবাইয়ের যে পেইন্ট স্কিমটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি ল্যান্ড করলো ফ্লাই দুবাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন কে মাইলস একটি এয়ারক্রাফট। এটি মূলত একটি কার্গো এয়ারক্রাফট, যেটি আসে হচ্ছে যে ব্যাংকক থেকে, মানে থাইল্যান্ড থেকে আসে বাংলাদেশে। এটি প্রতিদিন সকালবেলা একটা করে ফ্লাইট বাংলাদেশে আসে ব্যাংকক থেকে ঢাকা। কে মাইলস একটি কার্গো ফ্লাইট। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্ট থেকে টেক অফ করে ছেড়ে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে, আবার সেই ব্যাংককের উদ্দেশ্যে। ফ্লাইটে এসে তারপরে এখানে মাল আনলোড করে আবার পুনরায় লোডিং করে, তারপরে আধা ঘন্টা বা 40 মিনিট থাকে ঢাকা এয়ারপোর্টে, তারপরে আবার হচ্ছে যে চলে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন কে মাইলস একটি কার্গো ফ্লাইট, যার মডেল হচ্ছে বোয়িং 737। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউএস বাংলার একটি এয়ারক্রাফট, যেটির মডেল হচ্ছে যে বোয়িং 737-800, যেটি এই মুহূর্তে ট্যাক্সিওয়ে শেষ করে রানওয়েতে দিকে চলে যাচ্ছে। রানওয়েতে গিয়ে তার পূর্ণ শক্তি ইঞ্জিনের সব কিছু নিয়ে সে টেক অফ করবে। বিমানটি এই মুহূর্তে ঢাকা থেকে চলে যাচ্ছে বন্ধুরা মালদ্বীপের উদ্দেশ্যে। ইউএস বাংলা আমাদের বাংলাদেশের প্রাইভেট কোম্পানি, সবচেয়ে বড় কোম্পানি ইউএস বাংলার একটি ফ্লাইট, যেটি এই মুহূর্তে ঢাকা থেকে মালদ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অ্যান্ড একটু পরেই সে তার আপন নীড়ে ঢানা মেলে চলে যাবে আকাশের উপরে। বোয়িং 737। এবং বন্ধুরা এই মুহূর্তে আরেকটি ফ্লাইট দেখতে পাচ্ছেন আপনারা ইউএস বাংলার এটিও হচ্ছে যে বোয়িং 737-800 মডেলেরই। ইউএস বাংলার 737-এর সবগুলোই 800 মডেল, কোনো ম্যাক্স মডেল নেই 737-এর মধ্যে। সো এই আরেকটি এয়ারক্রাফট যেটি এই মুহূর্তে টেক অফ করতেছে ঢাকা এয়ারপোর্ট থেকে। এটিও আরেকটি গন্তব্যে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোন গন্তব্যে যাচ্ছে আমার কাছে অ্যাপস নাই, সেই জন্য বলতে পারতেছি না। বাট ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে বিমানটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি টেক অফের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসি ইন্ডিগো নিয়ে আপনাদের অনেক ধরনের কথা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে ইন্ডিগোর একটি ফ্লাইট, যেটির মডেল হচ্ছে যে এয়ারবাস 320। এয়ারবাস কোম্পানির সবচেয়ে ন্যারো বডি বা ছোট এয়ারক্রাফট। এরপরে হচ্ছে যে এয়ারবাস 321, এটা থেকে আরেকটু বড়। বাট আমার সামনে এখন যে এয়ারক্রাফটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এয়ারবাস 320 এই মডেলের ফ্লাইট। এটি এখন বর্তমানে ঢাকা থেকে যাচ্ছে হচ্ছে যে চেন্নাইয়ের উদ্দেশ্যে বন্ধুরা। আর এই ইন্ডিগো নিয়ে আপনারা অনেক ধরনের কথাবার্তা বলেন যে এটার মধ্যে খাবার দেয় না, এটা সার্ভিস সেই। আসলে ইন্ডিগোর মেইন টার্গেট হচ্ছে আপনাকে এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া। ওরা হচ্ছে যে ওদের ইন ফ্লাইট কোনো খাবার বা হচ্ছে যে ভালো ধরনের কোনো ফ্যাসিলিটিস বা আপনাকে আহামরি অন্য এয়ারক্রাফটের মতো কোনো সার্ভিস ওরা প্রোভাইড করে না। আপনারা যদি ইন্ডিয়ার অন্যান্য বিভিন্ন জায়গায় যেতে চান বা ইন্ডিয়ার মধ্যে যদি আপনারা ভ্রমণ করতে চান, যদি আপনাদের মনে হয় যে না আমার ইন ফ্লাইট ফুড দরকার বা একটু ভালো ফ্যাসিলিটিস দরকার, তাহলে আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন এয়ার ইন্ডিয়ায় আপনারা টিকিট করার জন্য। বাট ইন্ডিগো থেকে একটু প্রাইস বেশি থাকে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, দাম যার বেশি তার মানও ভালো, আর দাম যার কম তার মানও খারাপ। এটাই স্বাভাবিক। আমরা তো টিকিট কাটার সময় সবসময় কম প্রাইস খুঁজি, আবার ফ্লাইটে ওঠার পরে বলি যে এই হয়েছে। ইন্ডিগোর কাজই হচ্ছে যে জাস্ট আপনাকে এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে পৌঁছায় দেওয়া, এছাড়া আর ওর কোনো কাজ নাই। তো আপনারা এটা মনে রাখবেন সবসময়। আর আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি এয়ারক্রাফট, যেটি হচ্ছে যে এমিরেটসের বোয়িং 777-200 এটা কিন্তু 300 না। সো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটি বাংলাদেশ থেকে ছেড়ে যাচ্ছে বিশাল বড় একটি এমিরেটসের বিমান। এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ববিখ্যাত এমিরেটস কোম্পানি, আপনারা সবাই জানেন। যাদের ভ্রমণ অভিজ্ঞতা আছে তারা আরও ভালো বলতে পারেন যে এগুলা সার্ভিস কিন্তু অন্য লেভেলের। এবার আসতেছি আরেকটি আমার সবচাইতে ফেভারিট, যেটা এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার সাথে মার্চ হয়ে গিয়েছে যে এয়ারক্রাফট কোম্পানিটা, সেটা হচ্ছে বিস্তারা আমার সবচাইতে ফেভারিট একটি এয়ারলাইন্স কোম্পানির মধ্যে একটি ছিল, যা এখন নাই, যা এখন এয়ার ইন্ডিয়ার সাথে মার্চ হয়ে তারা এয়ার ইন্ডিয়ার সাথে সার্ভিস প্রোভাইড করতেছে। বিস্তারার এটিও হচ্ছে যে এয়ারবাসের A320 মডেলের একটি এয়ারক্রাফট।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতেছে, যদিও এখনও তার বিস্তারার স্কিম বা বিস্তারার পেন্ট নিয়ে আছে, বাট এটি এয়ার ইন্ডিয়াই সার্ভিস দিচ্ছে, এয়ার ইন্ডিয়ার আন্ডারে হয়ে সার্ভিস দিচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে আরেকটি এয়ারক্রাফট দেখতে পাচ্ছেন আপনারা, তানজিন এয়ার কার্গো, যেটি হচ্ছে যে একটি চাইনিজ ভিত্তিক একটি কার্গো ফ্লাইট, যেটি বর্তমানে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটি মূলত বাংলাদেশের এবং চায়নার মধ্যে যে কার্গো ফ্লাইট, কার্গো আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। আর আপনারা জানেন অলরেডি বাংলাদেশের চায়নায় পূর্ব অনেক বেশি বাণিজ্যিক একটা হাব হিসাবে কাজ করতেছিল, এবং বর্তমানে আরও বেশি কার্গো ফ্লাইট পরিচালনা হচ্ছে। এখন দেখা যাচ্ছে প্রতিনিয়ত